আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন যে আমি আপনাদের সামনে আজকে যেহেতু আসছি যে ৫ টি টপ ৫ যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এই সম্পর্কে কথা বলতে। তো আপনারা এখানে ৫ টি কোন পদে আবেদন করতে পারবেন বা কোন অধিদপ্তরে আবেদন করতে পারবেন? কোন পদে এখানে লোক নিয়োগ করা হবে? কতগুলা লোক নিয়োগ করা হবে? আবেদনের শেষ তারিখ কবে? আবেদন করতে কত টাকা খরচ পড়বে? সবকিছু বলে দিব। যেহেতু এই আবেদনগুলোর সময়সীমা প্রায় শেষের দিকে এখনো যারা আবেদন করেন নাই, অবশ্যই আবেদন করবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখতে পারতেছেন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া রয়েছে এটা হচ্ছে আপনার রেলের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আপনারা মোট দেখতে পারতেছেন যে ৩৩৮ টি পদে আবেদন করতে পারবেন। তো এটার সময়সীমা আরো বৃদ্ধি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন শেষ সীমা হচ্ছে ২৮/৮/২০২৪ তারিখ পর্যন্ত। শেষ সময়সীমায় এখন পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন যে সকল পদে লোক নিয়োগ করা হবে ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক অ্যাপ্রেন্টিস, স্টেট অ্যাপ্রেন্টিস। এখানে ট্রেড এক্সামিনার পদে ৪৫ জন, ট্রেন কন্ট্রোলার পদে ২৭ জন, ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে ১৮ জন এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ২৪৮ জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে আপনাকে ১ম যে কয়টা পদ রয়েছে ১ থেকে ৩ নাম্বার পদ পর্যন্ত এই সকল পদের জন্য ৳২২৩ আবেদন ফি এবং ৪ নাম্বার পদের জন্য ৳১১২ আবেদন ফি। তো এখন আপনারা আবেদন করতে পারবেন। খুব দ্রুত সময়ের ভিতরে অবশ্যই আবেদন করবেন। তো এখানে পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারতেছেন এটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি। এখান থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল যে বাংলাদেশ পল্লী বোর্ডের চাকরি। তো এখানে আপনি মোট ২ টি ক্যাটেগরিতে আবেদন করতে পারবেন। এখানে মোট ২ টা ক্যাটেগরিতে দেখেন ৩৩৯ জন এবং ৯০ জন মোট ৪১২ জন এখানে লোক নিয়োগ করা হবে। তো এখনো এটা চলমান রয়েছে। তো আবেদন শেষ তারিখ হচ্ছে ৩১ আগস্ট ২০২৪ তারিখ। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা পদে এখানে লোক নিয়োগ করা হবে। তো এখানে এখানে যে বলা হয়েছে সময় বাড়ানোর যে নিয়োগ এটা দেওয়া রয়েছে, এটার আরো সময় বাড়ানো হয়েছে। তো এখানে দেখতে পারতেছেন হিসাব রক্ষক পদে ১৭৭ জন লোক নিয়োগ করা হবে। সহকারী আর্টিস্ট পদে ১ জন, স্টেনোগ্রাফার পদে ৫ জন। তো এভাবে অনেকগুলা পদে এখানে লোক নিয়োগ করা হবে। এখানে অফিস সহায়ক পদে দেখতে পাচ্ছেন ৫০ জন লোক আবেদন করতে পারবেন বা নিয়োগ দেওয়া হবে। তো পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিরই যে বাংলাদেশ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ২৩ জন লোক নিয়োগ করা হবে, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে ৬৫ জন এবং গবেষণা কর্মকর্তা পদে ২ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে যেহেতু আবেদন ফি ওই একই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ১ নং পদের জন্য ৬৬৯ টাকা এবং ২ এ ৩ নং পদের জন্য ৳৫৫৮ আবেদন ফি এখানে দিতে হবে এবং পরবর্তীতে উপরের যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে আপনার ১ থেকে ২ নং পদের জন্য দেখতে পারতেছেন ৳৩৩৫ এবং ৩ থেকে ১৭ নং পদের জন্য এখানে দেওয়া রয়েছে আপনার ৳২২৩ এবং ১৮ নং পদের জন্য দেওয়া রয়েছে ৳১১২ ফি প্রদান করতে হবে। তো এখনো যারা আবেদন করেন নাই অবশ্যই আবেদন করবেন। এখনো আবেদন চলমান রয়েছে। আপনারা অবশ্যই আবেদন করবেন। তো এখানে পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে কথা বলব, এটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের যে ইউনিয়ন সমাজকর্মী পদের যে নিয়োগ দেওয়া হয়েছিল এটা। তো এটাতে এখনো আপনারা আবেদন করতে পারবেন। এখানে ইউনিয়ন সমাজকর্মী পদে ২০৯ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে ছেলে-মেয়ে উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এটারও কিন্তু আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে ৩/৯/২০২৪ তারিখ পর্যন্ত। তো এর ভেতরে যারা আবেদন করে ফেলেছেন তাদের দ্বিতীয়বার আবেদন করার কোনো প্রয়োজন নাই। যারা এখনো আবেদন করেন নাই, তারা অবশ্যই আবেদন করবেন। তো ইউনিয়ন সমাজকর্মী পদে ২০৯ জন লোক নিয়োগ করা হবে। দেখতে পারতেছেন যে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো এখানে দেখতে পারতেছেন বাংলাদেশের এই সকল জেলা কয়েকটা জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে হলে অবশ্যই আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন আবেদন ফি দেওয়া রয়েছে। এখানে ৳২২৩ আবেদন ফি দেওয়া রয়েছে। ৳২২৩ আবেদন ফি দিয়ে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে। এখনো আবেদন কিন্তু চলমান রয়েছে। তো বন্ধুরা পরবর্তী যে নিয়োগ সেটা হচ্ছে এখানে দেখতে পারতেছেন যে আ বাংলাদেশ ম্যাস ট্রানজিট কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এখান থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তো এখানে আপনারা মোট ২ টি পদে আবেদন করতে পারবেন। টিকেট মেশিন অপারেটর এই পদে ১৩৯ জন লোক নিয়োগ করা হবে এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এখানে ৬৩ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে মোট ২০২ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পারতেছেন যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় ৫ এর ভেতরে ৩ পয়েন্ট থাকতে হবে। তাহলে আবেদন করতে পারবেন এবং কোনো প্রশিক্ষণ থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিতে হবে বা প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।
তো যাই হোক, এখানে আপনারা যে ২ টি পদে আবেদন করতে পারবেন, এই ২ টি পদে আবেদন করার জন্য আপনাকে মোট কত টাকা আবেদন ফি দিতে হবে সেটা একটু দেখেন। এখানে দেওয়া রয়েছে যে আপনাকে যে ২ টি পদ রয়েছে, এই ২ টি পদের জন্য আপনাকে মোট ৳১,০০০ আবেদন ফি দিতে হবে। এই ৳১,০০০ আবেদন ফি দিয়ে অবশ্যই আপনাকে এখানে আবেদন করতে হবে। তো যেহেতু এখন আবেদন চলমান রয়েছে, এখানে দেখতে পারতেছেন যে ৩/৯/২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা। তো যদি আবেদন করতে চান, যারা এখনো আবেদন করেন নাই, অবশ্যই এখানে আবেদন করে ফেলবেন। এখানে দেখতে ৳১,০০০ অনুকূলে এখানে পেইড অর্ডার, এখানে সরাসরি আপনি ডাকযোগে আবেদন করতে পারবেন। আপনার কি, কি কাগজপত্র লাগবে এখানে সবকিছু দেওয়া রয়েছে। এই সকল কাগজপত্র নিয়ে আপনি ডাকযোগে আবেদন করতে পারবেন এবং মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড অনুকূলে ৳১,০০০ আপনার ব্যাংক ড্রাফট করতে হবে। তো যারা এখন আবেদন করেন না, অবশ্যই আবেদন করবেন। এখানে এটার সময়সীমা দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। তো পরবর্তী যে ভিডিও, আপনার পরবর্তী যে নিয়োগ সেটা হচ্ছে বাংলাদেশ পল্লী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এখান থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল উপসহকারী প্রকৌশলী এই পদে। তো এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৮০। তো এখানে মোট পদ সংখ্যা ৪৯ জন। তো এখনো যারা এখন আবেদন করেন না, অবশ্যই আবেদন করবেন। তো ইলেকট্রিশিয়ান শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, এসএসসি সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ ৩ থাকতে হবে এবং কোনো পরীক্ষায় জিপিএ 2.5 থাকা যাবে না। তো যারা এখন আবেদন করেন না, এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময়সীমা দেখতে পাচ্ছেন ৮/৯/২০২৪ তারিখ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। এখানে আবেদন করতে আপনার মোট ৳৫৫৮ খরচ পড়বে। আবেদন ফি মোট ৳৫৫৮। তো যারা এখনো আবেদন করেন নাই, অবশ্যই এই সকল পদে আবেদন করবেন। তো এখানে আমি মোট ৫ টি হট জব যেটাকে বলা হয়, হট জব মানে এখন এটার আবেদন সময়সীমা প্রায় শেষের দিকে। তো এই সকল পদে বা এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা এখনো আবেদন করেন নাই, অবশ্যই আপনারা এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন। যেহেতু এগুলোর সময়সীমা প্রায় শেষের দিকে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা, সবার জন্য অনেক, অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।